আচ্ছা, আমরা অনেকে আছি যে আমরা প্রথম ফোন কিনি, আসলে অনেক মানুষ ভেবে থাকে যে একটা ফোন কিসের উপর কেনা উচিত, ফোনটা র্যাম দেখে নাকি অন্য কিছু দেখে, প্রাইস পয়েন্ট দেখে, ফোনটা বিল্ড কোয়ালিটি দেখে, ডিজাইন দেখে, ক্যামেরা দেখে। একটা ফোন কোন জিনিসটা দেখে আপনি কিনলে ঠকবেন এবং জিতবেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনারা কোন জিনিস দেখে আপনারা ফোন কিনবেন। দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি, যদি আপনার কোন সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন ফোনটার বয়স কত হয়েছে, আমি ফোনটার রিলিজ ডেট কবে, ফোনটা কতদিন ধরে চলছে, এবং ফোনটার আদৌ ফোনটার আপগ্রেড আছে কিনা, মেজর আপগ্রেড আছে কিনা। দেখুন, একটা ফোন যখন আপনি কিনবেন সেক্ষেত্রে দেখবেন ফোনটার বয়স, কারণ ফোনটা যথেষ্ট পরিমাণ ভালো হোক, চকচকে হোক, ঝকঝকে হোক, বলা কথা আছে না, চকচক করলে হয় না শোনা। সেক্ষেত্রে আপনি একটা ফোন যদি র্যাম বেশি হয়, চকচক হয়, সেক্ষেত্রে আপনি স্টপ হয়ে যান, ফোন কিনবেন সবার আগে ফোনটার আগে ডেট দেখবেন, ফোনটা কত বছর ব্যবহার করা হয়েছে। যদি দেখেন ফোনটি 3 থেকে 4 বছর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটা আমি রিকমেন্ড করবো না, কারণ একটা ফোন 3-4 বছর ইউজ করার পরে আপনারা জানেন যে ফোনটা কি হাল হতে পারে, এবং চকচক করলেই যে জিনিসটা শোনা হয়ে গেল এমনটা না। এবং আপনি ভাবলেন যে ফোনটা র্যাম বেশি, চকচক করতেছে, সেক্ষেত্রে আমি কিনে ফেলি। যদি আপনার প্রাইস পয়েন্টে যদি আপনি ভাবেন যে আপনার এই ফোন নিয়ে আপনি সন্তুষ্ট, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। আবার অনেকে আছেন যে যারা ফোনে র্যাম দেখে গেলে, যে ফোনের র্যাম বেশি তত ফোন ভালো চলে, ফাস্ট চলে, স্মুথ, গেম ভালো চলে। কিন্তু ভাই, একটা ফোনে কিন্তু র্যামই সবকিছু না। যেমনটা উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, একটা ঘরে যদি একটা চেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু একজন মানুষই বসতে পারবে, দুজন নয়। এখন একটা র্যামের ক্ষেত্রে এরকম, যদি একটা ফোনে যদি সিঙ্গেল মানে 1 GB র্যাম থাকে, সেই কিন্তু ওই পরিমাণ জিনিস গ্রহণ করতে পারবে। এখন একটা ঘরে দুটো চেয়ার, এবং সেই ঘরে কিন্তু সেই চেয়ারে 2জন মানুষ বুঝতে পারবে। র্যামের ক্ষেত্রেও ঠিক এরকম ভাগ ভাগ করা আছে, আপনার র্যাম যত ভালো হবে সে তত মাল্টিটাস্ক এবং আপনার বেশি বেশি অ্যাপস সে রান করতে পারবে এবং ধরতে পারবে। এখন টিকে থাকা হচ্ছে আপনার, টিকে থাকে শক্তিটা হচ্ছে আপনার প্রসেসর। এখন আপনি র্যাম বেশি কিনলেন, জায়গা দিয়ে রাখতে পারতেছেন কিন্তু ধরে রাখতে পারতেছেন, তাহলে একটা সমস্যা না। সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিস দেখে কিনতে হবে, এক হচ্ছে র্যাম, দ্বিতীয় হচ্ছে প্রসেসর, যে সেটা কি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেটা কি হেলিও মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করেছে, নাকি আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন, নাকি ইউনিসক। আপনারা এই 3টা জিনিস ফলো করে কিনবেন। যদি আপনার র্যাম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনার আদার্স কোনো প্রসেসর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রিকমেন্ড করবেন। যদি দেখেন যে আপনার ফোনের অনুযায়ী, র্যাম অনুযায়ী আপনার প্রসেসর ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। যদি দেখেন আপনার ফোনে 6 GB র্যাম, সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন ব্যবহার করেছে প্রসেসর, সেটা হতে আপনার 7 Gen 4 অথবা 7 Gen 2 বা আদার কিছু প্রসেসর আছে, লেটেস্ট ভার্সনের প্রসেসর হতে যদি মানে হয়ে থাকে, সেক্ষেত্রে কিনতে পারেন। আবার যদি দেখেন যে আপনার ফোনে 4 GB র্যাম, সেক্ষেত্রে ইউনিসক প্রসেসর ব্যবহার করেছে, সেটাতে আপনি নর্মাল ভাবে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারেন, আপনার জন্য ভালো হবে যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এই 2টা জিনিস দেখে ফোন কিনবেন, প্রথমত বয়স, দ্বিতীয়ত আপনার র্যাম এবং চিপসেট, 2টা জিনিস ফলো করে আপনারা কিনবেন। এবং হ্যাঁ, ফোনটা যদি মানে সার্ভিসিং করানো হয়, সেক্ষেত্রে আদারওয়াইজ এগুলো আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেবেন, কারণ একটা ফোন সার্ভিসিং করার পর অতটাও ভালো চলতে পারে না, এটা আমরা অনেকেই জানি। তবে যারা কিনবেন তারা অবশ্যই এই 2টা জিনিস দেখে কিনবেন, তাহলে আপনারা অবশ্যই কখনো ঠকবেন না, ইনশাআল্লাহ। সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে পুরাতন ফোন কেনার আগে এই 2টা জিনিস দেখে আপনারা অবশ্যই কিনে নেবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন করে স্মার্টফোন রিভিউ নিয়ে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।